এই মুরসালিন পরে দরুদ ফেরেশতাদের নিয়ে স্বয়ং রাব্বুল আলামিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরান মজলিস, আজকে আমাদের এই সোনাপুর সদর মন্দির দরবার শরীফে আমার হৃদয় রাজ্যের মহারাজা, জ্ঞান রাজ্যের মহাপ্রভু খাজা সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা জানের 111তম আবির্ভাব দিবস। একই দিনে একই সময়ে তিনি এই দুনিয়ার জীবন থেকে সরে গেছেন। তার সেই তিরোধান দিবস 19তম। উনি যেদিন চলে যান, অনুষ্ঠানে আমিও গিয়েছি, আমরা অনেকেই গিয়েছি, আমার স্ত্রীও আমার সাথে আছেন। আমরা তাকে দেখে তো অফ করে অনুষ্ঠানে যাচ্ছি। আমার রীতিমতো মনে আছে, আমার স্ত্রী আমাকে বললেন, এই হবে তুমি দেখো আজকে উনি থাকবেন না, তার যে হাল আমি দেখতেছি। সেটা আমরা অনুষ্ঠানে গিয়েছি ঠিক 9:40-এ যে অনুষ্ঠান হচ্ছে, রীতিমতো উনি বিদায় নিয়ে গেলেন আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে। এমন একজন মহামানব যারা সৃষ্টি জগতে পরিচয় দিতে আসেন, মানুষ নামক প্রাণীকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা নিয়ে আসেন। তারা আসতে থাকেন, আসেন, আসবেন। সেই ব্যক্তি সত্তার মধ্যে আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা শাশুড়ি সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা একজন। আমি গর্বের সাথে বলি, এখানে আমাদের মধ্যে আইনুল স্যার আছেন, আবু তালেব স্যার আছেন, গুরু পর্যায়ের ব্যক্তিত্ব সম্পন্ন অধিক ভক্তের মালিক। আমি এই এলাকায় আসলেই আমার এত ভালো লাগে, তাদেরকে না পেলে যেন আমার আত্মার স্পন্দন খুব জোরালো হয় না। তাই আমি তাদেরকে বলেছি, আপনারা কিন্তু আত্মার প্রাণ পুরুষ। আসলে সত্য, যে ব্যক্তি মানুষগুলোর ভিতরে সত্য বিদ্যমান, দৃঢ়তার সাথে সত্য কথা বলে যেতে পারেন এবং নিজের চরিত্রে তা চাষ করে অন্যকে শোষিত করার জন্য তাগিদ দেন এবং অনুশীলন করান, তারা সত্যি সত্যি মানব মুক্তির প্রাণ পুরুষ। এখন আমি আমার এই মহান মানব ওনাকে দেখেছি, পেয়েছি স্বপ্নে। এই জনপদেও যেমন অনেক মহাপুরুষ এসেছিলেন, মনসুর বাবাজি এসেছিলেন, এই জনপদে মাওলানা ভাসানী এসেছিলেন, এই জনপদে মাওলানা মাস্টার সাকি এসেছিলেন। তার শেষ পর্যায়ে আমরা সদরুদ্দিন খাজা বাবার পয়গাম নিয়ে এসেছি। মাটি উর্বর। আপনারা বিশ্বাস করেন, এই প্রত্যন্ত অঞ্চলের মাটি, যেখানে রেল লাইন নাই, বাস লাইন নাই, এরোপ্লেন বা প্লেন কি বলে হেলিকপ্টার আসবে, মানে হেলিপ্যাড নাই, সেই জায়গাগুলিতে আত্মার প্রাণ পুরুষ যারা মানব মুক্তির জন্য তারা কিভাবে গেছে, এই মোস্ট ইন্টেরিয়র এরিয়া, তারা ইন্টেরিয়র এরিয়াগুলি বেছে নেন। এই এলাকার মানুষগুলি জন্মান্তরে
ওই সত্য ধারণ করার মতো একটা যোগ্যতা তাদের অন্তরে তৈরি হয়ে এসেছিল বলেই তারা এই জায়গায় এসে ওই সংবাদ দিতে এসেছেন। তারা মেসেঞ্জার। চিন্তা করেছেন যে আচ্ছা দেখেন তো এই রাস্তা হলো সেদিন, এই রাস্তাগুলো সেদিন কয়দিনের ব্যাপার, এত বেশি ইন্টেরিয়র এরিয়া। আমি দেখেছি জামালপুরে সাহাবীর সৃষ্টি, আমার দাদা গুরু যখন এসেছিলেন কোন রাস্তাই ছিল না, সেই জামালপুরের কি বলে দিক পাইতের এই দিক থেকে সেই জামালপুরের আপনার কি বলে আমরা অনেক অনুষ্ঠান করলাম, সেই কোন রাস্তা ছিল, নৌকা দিয়ে কোন রকমে কিছু পার হয়ে কিছু হেঁটে এরকম এরকম করে যেতেন। এখন সেখানে অতিমাত্রা কি পাকা রাস্তা, কত সুন্দর যানবাহনের ব্যবস্থা হয়ে গেছে দেখছেন। আমার মুর্শিদ কেবলা সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা যান এই আলমডাঙ্গা ঘরুয়া এক জুনের জন্য ওখানে গেছিলেন শ্রদ্ধেয় হাফিজ মাস্টার ভাইরা। আপনি বিশ্বাস করেন রাস্তায় এরকম এরকম ওরকম, ওই যে বড় চাকার গরুর গাড়ি আছে না চাকাওয়ালা, ওগুলো দিয়েও যাওয়া যায় না, এই হেঁটে 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 তারা চলে গেছে। কোথায় তার সংবাদ গ্রহণ করার মতো, মেসেজ রিসিভ করার মতো উপযুক্ত পাত্র আছে, ওই ওই জায়গায় তারা গিয়ে হাজির হয়েছে। ঠিক এই জন্য বলে ওই মহামানবগণ এসেছেন ওই একই বার্তা নিয়ে, their aim was to get a release from the bondage of the phenomenon. তার উদ্দেশ্যই ছিল মানুষকে সৃষ্টির যে বন্ধনের মধ্যে তারা আবদ্ধ হয়ে আছে এখান থেকে ছুটিয়ে নেওয়ার জন্য। সেই প্রাণ পুরুষ দেখেছি অনেক, খাজা মাস্টার সাকি আমাদের বাড়িতে অনেক দিন ছিলেন। আমার বড় জেঠা তার সবচেয়ে বড় খলিফা সুরাই বইয়ের লেখ, উনি সংগ্রহকারক, প্রথম প্রকাশ করেছে। উনি অনেকদিন ছিলেন, আদর করতেন তখন থেকে। সে 1942 লেখা, তখন আমার জন্মই হয়নি, তার কয়েক বছর পরে। আপনার জাহিদ হোসেন যৌনপুরী অনেকদিন ছিলেন, চিটাগাঙ্গের অনেকেই দেখেছি, কিন্তু এমন করে পই পই করে মুক্তির যে নিশানা এগুলো একমাত্র দেখিয়েছেন সদরুদ্দিন খাজা বাবা। তারা দেখিয়েছেন তার উঁচু মাপের অলিয়া উলিয়া। আপনার লাস্ট মেসেজ এই নয় যে আগের মেসেজ বাদ, লাস্ট মেসেজ এই নয় যে আগের মেসেজ, শেষ সংবাদ এই নয় যে আগের সংবাদ বাদ, ওই সকল সংবাদের ধারাবাহিকতায় শেষ সংবাদ। মানব মুক্তির যে প্রেসক্রিপশন আমি দেখেছি ও পড়েছি, অনেক পুঙ্খানুপুঙ্খ রূপে দেখার সুযোগ পেয়েছি একজনকে, যিনি সদরুদ্দিন খাজা বাবা। তা কি চলো, তা কি ধরো, বিশ্বাস করবেন না, না বললেই হয় না। তার স্মৃতিচারণের দিনে আজকে সেই দিন। আমি খাজা মাস্টার সাকি, ফরিদউদ্দিন মাস্টার সাকি রহমতুল্লাহ আলাইহি, উনি জামালপুরে গেছেন। দেখেন কত মহাপুরুষদের মধ্যে কিরকম মিলজি। উনি জামালপুরে গেছেন, আসছেন আমাদের বাড়িতে নেই, জামালপুরে বাসায় নিচ্ছেন, ওখানে গেছেন। আমাদের এলাকায় জবুল্লা ভাই নামে একজন ছিলেন, আর খুশু দাদা করে ডাকতাম। আমাকে বললো, মমিন তুমি যাবা? তখন আমি হাই স্কুলের শিক্ষকতা করি। বাবা আসছেন তো, চলেন যাই। গেলাম, যাই দেখি উনি অনেকগুলা চিঠি লিখেছেন ইনভিলাপে, খাজা মাস্টার সাকি যিনি এখানে এসেছে। দেখেন উনি যখন গেলেন, আমার দাদা মিয়াকে ডাকতাম, আমার সবগুলো তার মুড়ি, এত চিঠি কেন? ঠিক আছে, তুমি যখন এসেই গেছো একটু কথা বলো। কিন্তু দয়াল নবী 63 বছর বয়সে চলে গেছেন,
তার কথা। বাজান 63 বছর বয়সে চলে গেছেন, তার বাবা এবং বাবা গুরু সিরাজুল হক সাহেব। আমারও 63 চলতেছে, আর কতদিন থাকতে হবে বলো? আমি কি কথা নাম নেই, তত্তালা মানুষ কি কথা এগুলো গপ্প করলাম। বুঝলি, দেখো আমারও না বেলাল আসছিল জার্মানি থেকে, এসে আমার পরীক্ষা করেছে। আমার ওই লাংসের ওখানে না একটু শুকায় গেছে, অপারেশন করাবো, ওখানে নিয়ে যাই। পাসপোর্ট, ভিসা, টিকিট সব ওকে করে দিতেছে, আমি যেদিন ইচ্ছা সেদিন যেতে পারবো, এগুলো করে চেয়ে গেছে। আমি বললাম যে আপনি যে ভাব দেখা যায় আপনি জানি না কথাবার্তার ভাব, তোমার তুমি পাগলা হয়েছো, আমি যাবো। মাওলা আমার এখানে কত কি দিছে, এলে কাট ছাট করে যাবো আমি, একটু যাবো। কয়দিন পরে শুরু হয়ে গেল, কি করলাম, এরকম কাম করলাম, হের কাছে তো মুড়ি ধরলাম না, এইগুলো তাই গেলে। পরে আমার এক জ্যাঠাতো ভাই, উনি আমি খুব ব্যস্ত হয়ে গেলাম। আমার বললেন, সাকিব সাহেব তোমাকে এত আদর করতেন, তুমি ওনাকে জানাতো তোমার মুর্শিদ কে হবেন। আমার কথাটা শুনে ওই দিনই এশার নামাজ পড়ে খুব বিগলিত শিখতে স্কুলের বাসায় কান্দাকাটি করলাম। ওই দিনই স্বপ্নে দেখি এরকম ঘরের ভেলকি আছে না, ভেলকির মধ্যে বড় করে একটা পোস্টার, পোস্টারের উপরে ছোট করে সাকিব সাহেবের ফটো, পোস্টারটা জুড়ে সদরুদ্দিন বেটার ফটো, যেন চিনতে ভুল না হয়, কষ্ট করে দেওয়া। উনি আমাকে ডাক দিয়ে বলতেছেন, মমিন, আমার এখনো কানের মধ্যে কথা বেজে ওঠে, উনি তোমার মুর্শিদ। আমি ওই ছবিটি এত খেয়াল দেখেছিলাম, কত দরবারে গেছি, 7টা বছর তালাশ মিলে না। বহু তালাশ করার পরে তারপরে গিয়ে দেখি যখন লেখা সদরুদ্দিন চিশতি বাংলার রুশদি, তার মাথা কাল্লা জ্যান্ত বা মৃত যে এনে দিবে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমি তালাশ করতে যেতে হন ওই মানুষটারে, সদরুদ্দিন নাম জানি না, তো হন ছবি দেখাচ্ছে খালি। ওর দেখতে দেখতে দেখি যে হ্যাঁ এই বেটাই তো কাম চাইছে। যাই তার কাছে আনুগত্য নিলাম। অনেক ইতিহাস আমি বইও লিখেছি এবং কয়েকটা টপিক্সে আমি এই বর্ণনাটাও দিয়েছি, তা না হলে মহামানবদের অবমূল্যায়ন করা হবে। যার দিন সার তিনি আমাকে আমার গুরু দেখিয়েছেন, তাই তার কথাটা আমি আমার লেখনীতে লেখাই গেছি। এখন দেখেন মহামানব যারা যারা মানবের গুণ অর্জন করে আরো মানব তৈরি করতে পারেন মানব হিসাবে, তারা মহামানব। মহাপুরুষ যারা যারা নিজেরা অধিক পুরুষ তৈরি করতে পারেন, তারা কি পুরুষ? মহাপুরুষ। এখন দেখেন ধর্মদর্শনের মধ্যে কোনদিন শুনি নাই, এই প্রথম দিন যখন গেলাম সদরুদ্দিন খাজা বাবার কাছে, পেলাম তাই উনি নিবেন না, এবার আর নিব না। আমি তো এগুলো করি না। আমি 150-51 জনের মুরিদ করছিলাম। এরা না এদিক সেদিক জায়গা, যা কেউ উঠে জায়গা, ওদের মনের গতি এদিক সেদিক, ওগুলোর আবার ঘুরাই আনার না। কন্ত দেখি আমি কি আমার ঠেকা বসে আমাকে উল্লেখ ঘুরিয়ে নিয়ে যাবো, তাই আমি বাদ দিছি। কারণ আমি যে স্বপ্নে দেখছি খাজা মাস্টার থাকি এবং আমার তুইছে স্বপ্নে দেখছি, এলাকার মানুষ সব জানে আমি 6-7 বছর ধরে তালাশ করতেছি। যে মানুষটারে দেখাইছে ওই মানুষটারে পাইলে আমি তার কাছে মুড়ি খাবো। যে কথা বলেছি এই মহামানবের কাছে আপনাদের ঠিক তাই দাম নেই, আমার নিবেন না। আমি মানুষের যাই কি কমু, পাইছিলে তোমার এতখানো নিয়ে গেলাম, তাও মিলে না চেহারা, এখন যে গেলা ওনারা কি পাইছিলে, আমি যে পাইছি আপনি যে নিলেন না, আমি কি কমু যাই কর। ওই যে বলবেন আমি সদরুদ্দিনের একজন ভক্ত, আত্মা ধরে গেল।
ভক্ত আর শিশু আকাশ পাতাল তো পারত। মনটা ভরে গেল। ভরে দেওয়ার পরে আমার ফেরত টিকিট কাটা, সকালে 8টায় এসে পড়বো মিছিপুরে। কি টিকিট কিসের কি, একটা না 6 থেকে 7 ঘন্টা বসা। উনি প্রথম দিন বললেন আমাকে, দেখেন যান কখনো কোনোদিন শুনেই নাই। মাস্টার সাহেব বলেন, জি বাবা। বলেন তো, কুল হুয়াল্লাহু আহাদ এই শব্দের অর্থ কি? আমি ডাকে বলে ফেলাইলাম, যেটা শিখছি। বলো আল্লাহ এক। হাসে হলো না, হলো না। আমি কি বললাম, হলো না। এলেই পড়ছি, বলো আল্লাহ এক। পাকিস্তান আমলে মেট্রিক পাস করছি, ফার্স্ট ডিভিশনের স্টাইপেন্ড নিয়ে, তাও ইসলামেদের লেডার পাইছিলাম, এদের লিগে আইছিলাম। আপনি কি করেন? আহাদ মানে এক নয়, একক। মেনি অফ দি সেম ক্যাটেগরি। দেখছেন কাহিনী, মেনি অফ দি সেম ক্যাটেগরি, একই জাতের অনেক, এটা ইউনিক। আর ওয়াহেদ মানে এক, যার দুই নাই। আমি কি করব, মাথা খারাপ করে ফেললেন যে এতদিন কি করে আসলাম, তাহলে এগুলি কি আজে বাজে। এই যে একটা মিথ্যা মাথা থেকে খসে গেল, একটা সত্য মাথায় ঢুকে গেল, আপনি একটা খালাকা হইলেন। আমার আবার খালাকা মানে তো সৃষ্টি করা, খালেক মানে স্রষ্টা, খালাকা সৃষ্টি করে। এটা আবার কি হইল? কোন রূপান্তর সৃষ্টি, এটা সরাই আর ঠিক করে একটা শেপ চেঞ্জ করে দেওয়া। এই ধীরে 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 যখন বললেন, কি মহামুসিবতের কথা দেখেন। মাসা জি মালিক ইয়াউমিদ্দিন এর মানে জানেন? হ্যাঁ জানি না, মানে আমার আব্বা মুরব্বী আছে, রীতিমতো মসজিদে কত ইমামতি করছে, কিন্তু পয়সা পাতি নেয় নাই। দেখছি কি করে জানি না, মানে যেদিন কিয়ামত হবো, দুনিয়া ধ্বংস হবো, ওই দুনিয়ার ধ্বংস যেদিন হবো, ওই দিনের যে মালিক, ওটার মালিক কিয়ামত দিন। বলে তাও তো হইল না, কি হইল না, এইগুলি তো দেখেন কি কথাটা কোন শুনেই নাই। উনি বললেন মালিক মানে রাজা, ইয়ম একটা ইনডেফিনিট টাইম, অনির্দিষ্ট সময়, দিন মানে ধর্ম, দিন মানে ধর্ম। আর আমরা মালিক ইয়ামের দিন, দিন মানে ডে মনে করি, কিয়ামতের দিন। দিন মানে কি? দি ডে অফ রিজারেকশন, ডুমস ডে। আমরা ইংরেজিতে লিখেছি এইভাবে। বিএ ক্লাসে এসেছিল, আমি যখন পড়ি তখন তো একটা এসে আসছিল, টু স্লিপ, দেখেন না আমি শুনি নাই। তারপরে 4-5 পাতা লিখতে তখন শেষের সেন্টেন্সে লিখছিলাম এবং যে after death man will have a time of sound sleep and he will have to sleep before the day of resurrection, the doomsday. মানুষ মৃত্যুর পরে যে ঘুমাবে, বিরাট ঘুম ঘুমাবে, কিয়ামতের শেষ বিচারের আগের দিন পর্যন্ত সে ঘুম পাবে। ওই কিয়ামতের শেষ বিচারের দিনের ইংরেজি নাম হলো ডুমসডে অথবা দি ডে অফ রিজারেকশন। এখন আর আপনি কইতেছেন ধর্মের কালের রাজা, ধর্ম তাহলে কি? দিন। উনি বলার চেষ্টা করছিলেন সৈয়দ মাস্টার সাহেব, সঞ্চালকও চেষ্টা করছেন, উনিও চেষ্টা করেছেন। আর ইনি তাহলে স্যার যে সাহসিকতার সঙ্গে স্পষ্ট কথাবার্তা বলে গেছেন, তার প্রাণ পুরুষ যে তার অন্তরের মধ্যে সিনে টান করা থাকে, এটা বোঝা যায়। আমি মহের মাঠের চুনি পুটি, বুঝলেন, শুরু মানুষ তো, কিন্তু যা বুঝেছি তখন থেকে ছড়ি না। Whatever I have understood, I never derail from that big understanding. আমি যা বুঝেছি সেখান থেকে আমি একটু never again I will be derailed. সর্ব একটা কথা হচ্ছে, ধর্মের কালের রাজা মানে কি? আমার দিন মানে কি?
ধর্মের কালে রাজা। বুরহানুদ্দিন মৌলানা শাহ বাবা আসছেন বাসায়, কি ভাবেন টের পাইছে। আমি প্রভাষক, খুব জানাশোনা মানুষ, এই আনারস নিয়ে আসছে। এই আপনি কেমনি জানলেন? আমাদের একজনে বলছে উনি আপনার বাসায় আসছে, কোনোদিন দেখে নাই গেছে। আমারও কয় ভাই স্যার, আমাদের জুনিয়র তো, বড় বড় না, আমাদের অনেক জুনিয়র, কি বেটা কি বাসে রাখলো আল্লাহ, এর ব্যতিক্রম কারবারের লাইয়া, অথচ এটাই ঠিক। আমার চিন্তা হয় কেমনে বাঁচবো, কোন যার বাঁচান হে হইতে বাঁচছে, কারণ বলন লাগবো তো, প্রচার করার লাগবো, তাই বলতে বাঁচাই দিচ্ছে। মালিক মানে রাজা, ইয়াও একটা সময়, দিন মানে ধর্ম। ধর্মটা কি? হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন না, ধর্ম হচ্ছে ধাতু থেকে ধর্ম, যাহা মানুষকে সৃষ্টির মধ্যে ধরে রাখে, ছাড়ে দেয় না। যে বাইন্ধে রাখছে বন্ধনকৃত, সে কি মুক্ত? যারে বাইন্ধে রাখছে খুঁটির মধ্যে মজবুত করে, ওই ব্যক্তি মানুষটা কি মুক্ত না ধরা খাওয়া? আমরা গরু বাছর হাসার দিয়ে মানে দূরে খুঁটিতে বাইন্ধে দিই, ও কি মুক্ত না আটকা? ধাতু থেকে ধর্ম ধরে রাখা। ধর্ম মানুষকে সৃষ্টির মধ্যে কি করে রাখে? আটকায় রাখে। চিন্তা করছে? ধর্ম মানুষকে সৃষ্টিতে কি করে? আটকায় রাখে। ওয়ালাকাতা তাইনাকা সাবামিনাল মাসালি ওয়াল কুরআনুল আযীম, এটারই ব্যাখ্যার খালি শব্দ বাংলাটা বলছিলেন। সপ্তম ইন্দ্রিয় দিয়ে মস্তিষ্কের মধ্যে যে লোভ লালসা, বিষয় বাসনা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, এত কিছু মানবের মস্তিষ্কে মনের মধ্যে যে ঢুকে, এগুলোর নাম ধর্ম। এগুলো মানুষকে সৃষ্টিতে কি করে? ধরে রাখে। মালিক ইয়াউমের দিন, মালিক মানে রাজা, ইয়াউম একটা অনির্দিষ্ট সময়, ইনডেফিনিট টাইম, দিন মানে ধর্ম। ধর্ম তাহলে কি? যাহা মানুষকে সৃষ্টিতে ধরে রাখে তার নাম ধর্ম। আর যাহা ধরে রাখে, যে মানুষ আমরা ওগুলোরে ধরে রাখি, আমরা হলাম ধার্মিক। বুঝতে পারছেন? যেমন আমি যদি রান করি, আমার নাম রানা, আমি কিছু লেখি, আমার নাম রাইটার, লেখক। আমি গান গাই, আমার নাম গায়ক বা সিঙ্গার। ঠিক এরকম যে বা যাহা যাহা কিছু আমাকে সৃষ্টিতে ধরে রাখে তাহা ধর্ম। যিনি ওগুলিকে ধরে রাখেন, ধর্মকে যিনি ধরে রাখেন, তার নাম ধার্মিক। তাই আমাকে একদিন এই সদরুদ্দিন খাজা বাবা বললেন, আমি তো বইটা লিখেছি, উনি বলেছিলেন তো ওইভাবে আমি তো লিখেছি যে রিলিজিয়ন ইজ নট এট অল অ্যাকসেপ্টেবল বাট ইট ইজ কমপ্লিটলি অ্যাভয়েডেবল। ইংরেজিতে বললেন, দারুণ ইংরেজি। ধর্ম গ্রহণ করার জন্য নয়, সম্পূর্ণ অপরিত্যাজ্য, ত্যাগ করা। আমি বালা কথা করলেন আপনি, মানুষের নাস্তিক করবো, নাস্তিক ওই যে না বোঝার কারণে। তাহলে ধর্মটা কি? ওই যে বলছিল বিষয় বাসনা, লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, যৌন মোহের তাড়না, প্রেম ঘৃণা, শত্রুতা, প্রতিশোধের বাসনা, আমার মনে যাহা যাহা চায় এবং প্রবলতার সাথে চায়, দৃঢ়ভাবে চায়। কোনো কোনো সময় দেখা যায়, আমার এক বন্ধু মানুষ হেডমাস্টার ছিলেন উমরউদ্দিন পাইলট হাই স্কুল, আমি গিয়েছি। আমার কয় কি মহিষা আমনে গরিবের জন্য কি হয়েছে? আমি তো নেকধান আর পাইলট স্কুলের শিক্ষকতা, ইংরেজি শিক্ষক, উনি আবার অনেক হেডমাস্টার। আমার এখানে 2 গার্জিয়ান হয়েছে, টেস্টে অ্যালাউ হয় নাই। যদি অ্যালাউ না করে দিই তাহলে বিষ খায় পড়বো, গলার মধ্যে ফাঁসি দেব। আমি বললাম, আপনি কি সিদ্ধান্ত দিলেন? আমি বললাম, ও যখন বলেই ফেলাইছে, গলায় ফাঁসি দিয়ে মরবো, নাহলে বিষ খায় মরবো। ওই ফাঁসিও দেবো না, বিষ খায় মরবো না, নিশ্চিন্ত খান, জানগা, সামনের বছর পরীক্ষা দেবো।
আমি কি বুঝলেন? ওজন বুঝতে পেরেছে, দড়ি দিয়ে গলা মধ্যে ফাঁসি দিলে মরবো, ওই আর মরবো না, ওই কাম করবোই না, যে এই কাম করবো সে বলবোই না, না বলে ওই কাম করবো কাজে। আমাদের মস্তিষ্কের মধ্যে যখন বিষয় বাসনাগুলি, লোভ লালসাগুলি মস্তিষ্কের মধ্যে ঢুকে, 7টা এন্টিনা আছে, মানে দরজা, পেসেজ, রুট। এটা কি? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, কথা, মন, এই 5টা। উনি আমাকে বললেন 7টা ইন্দ্রিয়। আমি বললাম যে আমাদের 5টা পড়ছি প্রথম দিন কথা, কিন্তু ভেরি ফার্স্ট বিগিনিং ডে, ওরা 6-7 ঘন্টা বসা। বললাম যে আমরা তো 5টা পড়ছি বাবা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, আমরা বলছি এই কয়টা। আমাদের 7টা কইলেন? বলে কোরআনে 7টা আছে, কোন কোন ধর্মগ্রন্থে 3টা আছে, গীতায় 10টা আছে। ওই 7টারই নামান্তরে কেউ কনসলিডেট করছে, কেউ একটু বাড়ায় নিয়েছে। এগুলো হলো দরজা মানুষের বডি থেকে। যদি বলে গেছেন এই বডির বাইরে কোনো ইবাদত নাই। মানব দেহ এবং মন পবিত্র কোরআন ধর্মগ্রন্থের পূর্ণ একটা প্রতিচ্ছবি, রিয়েল রিফ্লেকশন of human body and mind. The Holy Quran is a real reflection of human body and mind. মানব জীবনের একটা সুন্দর একটা প্রতিচ্ছবি ওখানে যা আছে, এই দেহ রাজ্যে, মনোরাজ্যে তাহাই আছে, এই দুনিয়া রাজ্যে তাহাই আছে। দেখেছেন? এখন এর ভাষাগুলি আমি বলতে গেলে সারা রাত কেন, আরো কয়েক রাত যাবে। আমি সংক্ষেপে বলবো, একটু গান বাজনাও আছে। আবার কালকে আবার নারায়ণপুর যাবো। আমি নিয়োগ করেছি, আমাকে ঢাকায় খুব করে বলেছিল ভাই, আমরা গেছি। শুনেন এখন বয়স মেলা হয়ে গেছে গা, এই মানুষগুলা সদরদিন বাবারে অনেকেই দেখেন নাই, তার দর্শনটাকে মানে এইভাবে মেনে আসে। তারই জন্ম আগমনের এবং তিরোধানের দিবসে তার সম্বন্ধে 2-4টা কথা, তার কথা একটু বলে দিব। আর তিনি আবার আনবেন কিনা এনে যাবো বলছি, ভাই না কিছু মনে করেন না, হাবিজ দেলওয়ারের উপরে দিয়েছে, আমরা যান। আরো আমি প্রথম রৌমারি যাবো, তারপরে নারায়ণপুর যাবো, তারপর ওই যে নাগেশ্বরী যাবো, তারপরে রংপুর যাবো, তারপরে গাইবান্ধা, তারপরে সিরাজগঞ্জ হইয়া কবিতে বাড়ি বাড়ির বলে আইসি। বললাম কয়দিনের জন্য যাইতেছ? কলাম 8-10 দিন। এলে ফেলে কইয়া এখন এই যে মানুষের 7টা ইন্দ্রিয়ই আছে, চোখের ডিউটি কি? আইসাইট হ্যাজ এ পাওয়ার অফ সিইং, দেখার ক্ষমতা আছে, তাই না? এ দেখে কোন নর্মাল সিইং না, এমন জিনিস দেখেছে মনে মজা লাগছে, ওটা আর ভুলে গুরগুর গুরগুর করে খালি ওডি দেহে, মনে মনে ওডি দেহে, আর ওডি দেহে, যেটা মনে লেগেছে বারবার দেখেছে, আরো দেখতে চাচ্ছে। ওর এই জন্যই মস্তিষ্কের মধ্যে একদম ট্যাপ করে রাখা হয়েছে। That very seeing has already been tapped in the brain of that very person. ওই ব্যক্তি মানুষের মস্তিষ্কের মধ্যে তাহার ট্যাপ হয়ে গেছে, বারে বারে লাগে, বারে বারে। এই যে দেখে ফেলেছে, কান দিয়ে শুনেছে। ইয়ার হ্যাজ এ পাওয়ার অফ হিয়ারিং। এই কান সাহেবের কি ক্ষমতাটা আছে শোনার, আরো ছিদ্র আছে, ওইটা কি শুনতে পারবে? শুনতে, এখানে শ্রুতির বারান্দা আছে, এখানে সারা শরীর দিয়ে দেখার কোনো সুযোগ নাই, ওই 1 ইঞ্চি 1/2 ইঞ্চি চোখ ছাড়া। কি অপূর্ব সৃষ্টি তার! জিহ্বা নামক এক জিনিস দিছে, টাং হ্যাজ এ পাওয়ার অফ টেস্টিং। এ কি করে? স্বাদ দিছে, টক, ঝাল, মিষ্টি, লবণ কম না বেশি, সারা শরীরের কোথাও এই পাওয়ারটা দিয়েছে।
জিরে মজা লাইগা গেছে। আহারে, মাঝে মাঝে কোথাও খাবার গেলেও না ওটার মতো হয় নাই, তার মানে ওই খাওয়া ট্যাব হয়ে গেছে। দেখেছে, নোজ হ্যাজ এ পাওয়ার অফ স্মেলিং। নাক ছাড়া কোনো গ্রাম পাওয়ার সুযোগ আছে? কোন সুযোগ নেই। এছাড়া জিরা মজা লাগে টানে, তাই না? মজায় মজায় টানে। আর জিরা দুর্গন্ধ, তাই করি না আমরা? গরম এবং ঠান্ডা, এটা পয়লা দিন আমার এগুলো পেয়েছে, বুঝছে? প্রথম দিন গরম এবং ঠান্ডা এই পাওয়ার কার আছে? স্কিনের। স্কিন হ্যাজ এ পাওয়ার অফ ফিলিং অফ হট অ্যান্ড কোল্ড। ঠান্ডা এবং গরম ভোগ করার আর কোথাও নেই, চামড়া। এই মাথা ব্যথার দ্বিতীয় এলো থিঙ্কিং, হ্যাজ এ পাওয়ার অফ থিঙ্কিং। এটা কি ক্ষমতা আছে? চিন্তা করবো। মুখ ব্যথার কি ক্ষমতা আছে? স্পিকিং অ্যান্ড ইটিং, কথা বলবো আর খাওয়া দাওয়া খাওয়া। এইগুলো ইন্দ্রিয় দিয়ে যে বিষয়গুলি মস্তিষ্কে ঢুকে এবং এত বেশি বেশি ঢুকে যেটা বারবার দেখতে চায়, বারবার খেতে চায়, বারবার ভাবতে মজা পায়, এই বিষয়গুলোর নাম হলো ধর্ম। অসংখ্য ঢুকে তো, তাই এর নাম রাখা হয়েছে ধর্ম রাশি। রাশি হলো বাংলায় বহুবচন একটা শব্দ, ইংরেজি বলে নিউমেরাল, প্লুরাল নাম্বার। প্লুরালের চাইতেও নিউমেরাল আরো বেশি, বুঝছেন? এখন এই সাতটা ইন্দ্রিয় দিয়ে মানব মনে যত বিষয় বাসনা ঢুকে, এগুলা আমরা ধরি, আনন্দ পাই, খাই দাই, ওর পিছে পিছে ওদেরকে পাওয়ার জন্য, বাস্তবায়ন ঘটানোর জন্য ফন্দি ফিকির করে চলি। তাহলে আমি ওই বিষয়গুলোকে আমার ভিতরে ধরে রেখেছি, আমি কি হয়ে গেছি? ওদের নাম কি? ধর্ম। আমি ওদেরকে আমার মধ্যে ধরে রেখেছি বলে আমি কি নামে পরিচিত? ধার্মিক। Until or unless that very religion will be derailed from the chamber of my brain, I will never get released from the bondage of the phenomenon. যতক্ষণ পর্যন্ত আমি আমার মস্তিষ্কের মধ্যে ধৃত ওই সমস্ত বিষয়গুলিকে চিহ্নিতকরণ করে সরিয়ে না দিতে পারবো, ততক্ষণ আমি খুঁটির মধ্যে আমাকে বাইরে ছেড়ে দেব না, আমি আটকা ওই ধর্মের সাথে আমি ধৃত হয়ে আছি। আমি মুক্তি পাবো। আমি কথাটা সংক্ষেপে হলেও বুঝাইতে পেরেছি? এখন দেখেন, what is the way to get released from the bondage of the phenomenon? আমাদের বাইরে ফেলাইছে ধর্ম। এখান থেকে আমার মুক্তির রাস্তাটা কি? এই রাস্তাটার নাম হলো সালা। দেখেছেন? এর নাম হলো মেডিটেশন, এর নাম হলো ধ্যান। আমার মস্তিষ্কে যখন কে ঢুকলো, আমি ওকে দেখতে পারবো। I will have to be so well alert that I must identify what is entering in the chamber of my brain. কি আমার মাথায় ঢুকতেছে আমাকে সেটা দেখতেই হবে। I will have to be alert, আমাকে সজাগ থাকতেই হবে। যখন আমি কি মাথায় ঢুকতেছে, মন কি চাচ্ছে, এটা ধরার জন্য যদি আমি সজাগ থাকি, তখন আমি সাধক। তখন আমি সাধক, কথা বুঝছে? তখন আমি সাধক। আমি যখন দেখতে পারছি, তখন আমি দ্রষ্টা, সিয়া। কি হয়েছে? আমি সিয়া, দ্রষ্টা, সত্য দ্রষ্টা। এই যে সাতটা ইন্দ্রিয় যা ঢুকলো, এগুলো আমি দেখতেছি। তখন যখনই তোমার ভিতরে নাজিল হয়, মাথার মধ্যে ঢুকে সাপ দেখো না, তখনই ওটা তুমি দেখো, সাদাকাত করো, সি করো, সি করো, দেখো, সিয়ার হও। ইয়াউমের দিন, ইয়াউম মানে সময়, দিন মানে ধর্ম, মানে কিয়ামের দিন পেছে না?
মালিক ইয়াউমের দিন, মালিক মানে কি আছে? ইয়াউম এবং দিন আছে না? ওয়াল্লাযিনা সাদ্দাকুনা বিয়াউমিদ দিন। ওই তোমার ভিতরে যখন এইটা ওটা ঢুকবো, ওই 7টা ইন্দ্রিয় দিয়ে মনের মধ্যে ঢুকবো, মজা লাগবো, পিছনে ঘুরবে, চাপু পাবো, এরকম যখনই ঢুকবে, we all will have to be so malala that nothing is permitted to enter the chamber of my business without any notification. আমাকে না জানাইয়া কোনো কিছুই মাথায় ঢুকতে আমি দিব না। তখন আমি সিয়া, আমি দ্রষ্টা, আমি সত্য দ্রষ্টা। আমি দেখেছি বারবার ঢুকে ঢুকে আমার আটকায় বাইন্ধে দিচ্ছে। I am caught tightly. I am caught tightly with strong rope. শক্তি রশি দিয়ে আমাকে বাইন্ধে হালাইছে। আমার বাসনার তীব্রতা যত বেশি, আমার বাসনার তীব্রতা যত বেশি, আমার আটকার বন্ধন তত শক্ত। তাই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যায় সূরা ফাতিহার পেন্টের কণ্ঠের পুস্তকে 13 পৃষ্ঠায় তিনি লিখেছেন, আমাকে নিয়ে এটা আমাদের বাসায় একদিন বসেছিলেন। The objection pleasure of human life in the phenomenal world are all sugar-coated poison if no salad is applied on those matters of phenomenon. That's it. বিষয়ের জগতে মানব জীবনে যত আনন্দের বিষয় আছে, যেটার মধ্যে মজা বেশি ওইটা আমরা সার্ভে চাই, আর যেটা মজা বেশি ওটা কি সার্ভে চাই? খালি খাই না দেরেও রাখতে চাই। এই যে ক্ষমতা করবে নিবের গেলে সাইড দিবে চাই, চাই না। টাকা পয়সা যদি পাওয়া যায় সার্ভে চাই। এই যে যাহা ছাড়তে চায় না। বিষয়ের জগতে মানব জীবনে যত আনন্দের বিষয় আছে, অথচ প্লিজার অফ হিউম্যান লাইফ ইন দ্য ফেনোমেনাল ওয়ার্ল্ড আর সুগার-কোটেড পয়জন। বিষয় বৈরসিকার মূর্ধন্য সন্তুষ্ট অ, মাত্র 3টা অক্ষর না? আমি একটা টপিক লিখেছিলাম বিষয়ের বিষ, বাবা বলেছিলেন, পেপারও এসেছিল। 3টে অক্ষরে একটা শব্দ বিষয়, বানান বৈরসিকার মূর্ধন্য সন্তুষ্ট অ। অন্তস্থ অর্ডার বাদ দিলে কি দাঁড়ায়? বিষ। তার মানে মূল শব্দ হলো বিষ, অ হলো একটা আলাদা অপ্রত্যয় জাত শব্দ। যারা আমরা শিক্ষিত মানুষ, প্রকৃতি প্রত্যয় পড়েছি, তারা কিন্তু জানি শব্দের এমন মৌলিক অংশ থাকে, ভাঙলে বা বিশ্লেষণ করলে কোনো অর্থবোধক নূতন শব্দ পাওয়া যায় না, তার নাম প্রকৃতি। যেমন বিষের আর ছোট করলে অর্থবোধক নূতন শব্দ পাওয়া যাবে না, অযোগ করে বরং যেটা প্রত্যায়িত শব্দ হয়েছে নূতন। বিষয় বিষ মানে অন্তঃ বাদ দিলে বিষয় কি হয়ে যায়? বিষ হয়ে যায়। ওই বিষের উপরে চিনির প্রলেপ দেওয়া, এটাকে বলা হয় সুগার-কোটেড পয়জন। কোটেশন দেওয়া, দি পয়জন হ্যাজ অলরেডি বিন কোটেড বাই সুগার। ওই যে পয়জনটা আছে, চিনিতে প্রলাপ দিতে 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 ঢেকে ফেলেছি, শুষে শুষে খাইতেছি, বিষ তো পাই না। কি খাইতেছি? চিনি খাইতেছি, মজা লাগতেছে। খাইতে খাইতে শেষ পর্যন্ত কি খাই ফেলাইছি? বিষই খাই ফেলাইছি। আই এম টাইটলি কট। আমি দৃঢ়ভাবে ধরা খেয়ে গেছি। বুঝছেন? তাই তিনি বলেছেন যে ফাতেন কনসেপ্ট অফ প্যান্থিজম পুস্তকের 13 পৃষ্ঠায়, আমি মনোযোগ দিয়ে দেখেছি, আমাকে নিয়ে বলছে যে objection pleasure of human life in the phenomenal world are all sugar-coated poison if no salat is applied on those matters of phenomenon. যদি এই বিষয়গুলোর উপর আমরা সালাত না করি, বলে বিষয়ের বিষ। আর যদি আমি সালাত করি, তাহলে বিষয় বিষমুক্ত হয়ে অমৃতে পরিণত হবে। এটার নাম রাব্বাহুম শাক্কাহুম কি? সারাবান। এই সারাবান তোহরা কে পান করাবে? রব। রব রব মানে গুরু। পদ্ধতি শিখিয়ে দিবেন তিনি। সাকি 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 শব্দের অর্থ জানেন? উনি আমাকে বলছিলেন, সাকি ভারী সুন্দর নাম তো গো। সাকি শব্দের অর্থ যারা মদ বিতরণ করেন, ওই যে মদের বার বসে না, ঢেলে ঢেলে যে মদ খাওয়ায় দেয়, তার নাম কি? সাকি। সার্ভেয়ার অফ ওয়াইন। কিন্তু কিরকম?
সাক্ষী রূপে একজন গুরু তার ভক্তদেরকে ওই বিষয়ের বিষ মুক্ত করে দিয়ে পবিত্র করে দিয়ে তাহাই তিনি পান করাবেন। তার নাম সাকি। টের পাইছেন? আপনি নিজে ইচ্ছা মতো পান করবেন আর মজা মারবেন, ইউ উইল বি কট টাইটলি, ধরা খেয়ে যাবো, দারুণ ভাবে মুক্তি পাবো না। আমি তাহাই করব, তাহাই ধরবো, তাহাই খাবো, কোনো দূষণ নাই, কিন্তু ওর মুহের অংশটুকু। কিসের অংশ? মুহ। পাওয়ার বাসনাটুকু, খাওয়ার বাসনাটুকু, বাসনা প্রাপ্তির তীব্রতার নাম হলো মুহ। Strong attraction has only been titled to be addiction. ওটার নাম addiction, পাওয়ার প্রবণতা। মনে বিশাল চাইতেছে, অনেকে পাগল হয়ে আছে মন। এরকম যে পাওয়ার ভীষণ বাসনাটুকু, ওর নাম কি বাংলায় বলে? মুহ। বিষয়টা আমাদের থাকবেই, কিন্তু মুহের অংশ যেন না থাকে। ওই মুহের অংশটুকু সালাদ করে ওর মুহ সরায় দিলে তখন ওয়া হয়ে জায়গা জাকা। আমার মস্তিষ্কের মধ্যে যে বিষয় বাসনাগুলি এসেছে, যাহা মজা লেগে গেছে, আমি ওটাকে দেখবো, আমি দেখবো, দেখে দেখে গভীরভাবে দেখে ওই বিষয়ে আসার কারণ, cause of coming of the phenomenon and the effect of the phenomenon, এর শেষ পরিণতি কোথায় আমাকে নিয়ে যাবে, এই দেখার যে পদ্ধতি, এই পদ্ধতিটুকুর নাম হলো সালাদ। সালাদ is a method to know the style of knobs attempt for the understood. বুঝছেন? যখন আমি দেখতে পারবো এদের কোথায় নিয়ে যায় রে, আমার 3.5 দিনের জীবন। আমার এক ছাত্র, ও হাই স্কুলের শিক্ষক, বলে স্যার আমি টের পাইছি। কি টের পাইলি রে? কি টের পাইছি স্যার? কি টের পাইছ? আমার যদি আবার আশাই লাগে ঘুরি ফিরি, আমি যেন মশা হয়ে আসি, এক খাপ করে 1.5 দিনে মরলাম গা। মরে গেলে তো আবার আমার নতুন একটা জীবন স্টার্টিং হবো, আমার সাজা কমে গেল গা। দেখছেন কাজে কত বাধা বুদ্ধি বার করছ, তুই যখন বুঝেই ফেলাছেন মশা হয়ে আইবি, আর নাই আয় ওইভাবে এরা চলবই। সিস্টেম হলো এই, বুঝছেন? আমি যখন ওই বিষয়টাকে দেখবো মনোযোগ দিয়ে, কত কামিং অফ দি ফেনোমেনন, ওই বিষয়ে আসার কারণ কোথায় নিয়ে যেতেছে, কি করতেছে। আমি আজকে বললে কালকে 2 দিন, এটা নাকি এত কিছু দূর। এই মুহের অংশটুকু যদি আমি সরাই দিতে পারি, তাহলে ওই মুহের সরাই দিলেই এটা হয়ে গেল আমার জাকাত। জাকাত শব্দের অর্থ কি? পবিত্র। আর পবিত্র করা, এটা ক্রিয়াপদ, এর নাম হলো জাক্কা। আরবি শব্দ জাক্কা, পবিত্র করা। পবিত্র হয়ে গেলে তখন তার নাম হয় জাকাত। Vacating of the mind from all sorts of material attachment, এটার নাম জাকাত। মনকে বিষয়বস্তু মুহের মুক্ত থাকা। মনটাকে কি মুক্ত রাখবো? বিষয়বস্তু আশা পাওয়ার কামনা বাসনার যে মুহ আছে, এই মুহের অংশটুকু কি করব? সরাই দিলে জাকাত হয়ে গেল, মানে খালি শূন্য। যে বিষয়ের প্রতি আমি মুহ সরাই দিলাম, তখন ওই বিষয় আমার জন্য পবিত্র। হালাল না, হালালের চাইতে বহু গুণে উপরে পবিত্র। তাই বলেছে আমার রব ওই বিষয়গুলিকে সাক্ষী রূপে একজন গুরু এসে চিন্তিতকরণ করে করে ওই বিষয়ের কারণ, আগমনের কারণ কি, তোমাকে কোথায় নিয়ে যাবে, এমন একটা মস্তিষ্কের মধ্যে মেজারমেন্ট ঢুকাই দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। তখন তিনি নিজেই একজন শক্তিশালী সাধকে পরিণত হয়ে গেছেন। ওই মুহ শেষ হয়ে গেলে ওটা খাইলেও যা, না খেলেও যাই, করলেও যা, না করলেও যাই, দেখলেও যা, না দেখলেও যাই, ভাবলেও যা, না ভাবলেও তাই। এটা একটা নিউট্রালিটি এসে গেছে। এই নিউট্রালিটি অর্জন করতে পারলে ওই ব্যক্তি মানুষটা নূরে মুহাম্মদের মালিক হয়ে যায়, তার ভিতরে রুহ নাদি।
মোহ থাকলে হবে না। এই জন্য সূরা নজমে আমি শেষ করব, আমি বুঝতেছি আপনাদের মনোযোগ দিয়ে শুনতেছেন, তারপরে অনেকেরই পুরো আবার একটু গান বাজনা আছে তো শুনেন। এই যে মেররাতিন সূরা নজমে আমাদের বাসায় বাবা আছেন, আমি যারে বললাম বাবা 11 সূরার মধ্যে ছোট ছোট তারা, এগুলা বড় তারা, আরো স্পষ্ট তারকা, আরো বড় আশরাফ, ওই সূরা নজমের মধ্যে উঠলে তারকা চিহ্ন দেওয়া। আমি বললাম না, বললে কিন্তু জিজ্ঞেস না করলে বুঝতাম আসলেই না। এই মহামানব মা তার ঘুরে যায় ওই কি হয়েছে এমন বাবা, এই তারকা চিহ্ন যে দিছে নাম নেই বইগুলোর মধ্যে, নিবু নিবু তারকা। কি তারকা? নিবু নিবু তারকা বোঝা যায় কিন্তু স্পষ্ট না, নিবু নিবু পড়ছে, তারপরে একটু স্পষ্ট স্পষ্ট দেখা যায়, আবার আরো কষ্ট আরো কষ্ট আরো কষ্ট, পূর্ণ কষ্ট তারকা লেখে দিছে। বুঝেন নাই, কিচ্ছুই বুঝে নাই। তারকার আরবি শব্দ হলো নজর। নজর তারকা, এই নজর তারকা হলো ওলি আল্লাহর প্রতি। কার প্রতি? ওলি আল্লাহর প্রতি। তাহলে যারা এই ধর্মরাশির মধ্যে কি মাথায় আসতে যে দেখা শুরু করে ফেলেছে, ধর্ম বুঝে ফেলাইছে, কি আসতেছে দেখা শুরু কইরাছে, সে ওলি আল্লাহর খাতা নিবু নিবু তারকা হলো নাম দিয়ে ফেলাইছে। চিন্তা করেছে? যারা ধর্মরাশিকে দেখেছে, বুঝতে পেরেছে, দেখা শুরু করেছে, তারা ওলি আল্লাহ হওয়ার জন্য রাস্তায় নেমে গেছেন। তারা কি তারকা? নিবু নিবু তারকা। স্পষ্ট করে দেখতেছে, সালাদ করতেছে, মুহর অংশ শেষ করে দিতেছে, আরো করতেছে, আরো আরো পুরো আরো পুরো, এক সময় দেখা গেল পূর্ণ তারকা। এই নজমের দ্বৈত অর্থ ব্যাখ্যা করছেন তিনি, আসলেও তাই। ডিকশনারি গ্লোসারি হলি কোরআনে কিরকম ভাবে তারকা হলো ওলি আল্লাহর প্রতীক। আবার তারকা শব্দের অর্থ হলো জঞ্জাল। তারকা শব্দের অর্থ কি? জঞ্জাল। ওইটা ডাস্টবিন আছে, দুনিয়ার ময়লা যায় উনি ফেলাই দিতেছি, উনি লেখা আছে আমাকে ব্যবহার করুন, দেখা আছে না? একটা বিরাট ডাস্টবিন রাখছে, ড্রাম রাখছে, লেখা আছে না আমাকে ব্যবহার করুন। তার মানে ময়লা ওখানে নিয়ে যায় না, আমরা ফালাই। ময়লা ময়লার বাসর থাকবো নাকি ময়লা মানবের মনে অন্তরে থাকবো? কোথায় থাকবে? ময়লা ময়লার বাসে। আর ওই ময়লা যদি আমার অন্তরে নিয়ে থাকি তাহলে আমি আটকা, আমি পচা খাচ্ছি, পচায় ডুবে আছি। আমি যে পচা খাচ্ছি, পচায় ডুবে আছি। তাই ওই আরেক নজম শব্দের অর্থ হলো ময়লা, আবর্জনা, জঞ্জাল। আছে আছে রাখেন, এখন ডিস্টার্ব করেন না। এখন ওই জঞ্জালগুলি মন এবং মগজ থেকে সরায় যদি দিতে পারি, তাহলে আমার মনের মধ্যে কি ময়লা থাকলো না? যখন আমার মন ময়লা মুক্ত, ওই ময়লা মুক্ত অন্তরে আল্লাহর বসতি, আল্লাহর বসতি। ওই যে শ্রদ্ধেয় গুরু ব্যক্তি তালেব স্যার বলে গেছে, মসজিদে কি কাম করছে, তাই না? ওখানে আল্লাহ থাকেন না। আল্লাহ যে অন্তরে বসত করবে, ওই বসত ঘরটার একটা চেয়ার আছে। চেয়ার শব্দের অর্থ হইল, বসতি স্থানের অর্থ হইল আরশে আল্লাহ। আরশ মানে সিংহাসন। আল্লাহ যে সিংহাসনে বসবে, ওই সিংহাসনের নাম কি? আরশ। যে মনের মধ্যে সিংহাসন কোথায় বসা থাকে? মগজে আর মনে।
মনে বসবেন, ওই চেয়ারটা কিন্তু থাকবো যে মনের মধ্যে ময়লা আছে, ডার্টি আছে, ওই মনের মধ্যে ওই আরস তৈরি হবে না, আরস তৈরি হবে না। ঠিক মন থেকে ময়লা সরাই দিলে সেই মনের নাম হয়ে যাবে আরশে আল্লাহ, আল্লাহর বসতি হবে সেই জায়গায়। এটাকে সদরুদ্দিন খাজা বাইবার বলছেন যে the power of great intelligence in the mind and to stay in that position permanently. যে ব্যক্তি মানুষকে এই মনটাকে ময়লা মুক্ত করতে পেরেছেন, মহাশূন্য করতে পেরেছেন, ওই ব্যক্তি মানুষটা স্থায়ীভাবে মনকে শূন্য করে রাখতে সক্ষম হয়েছেন, ওই ব্যক্তি মানুষের অন্তরে আল্লাহর বসতি স্থায়ীভাবে হয়। আবার মাঝে মাঝে আল্লাহ খালি হয়, আবার মাঝে মাঝে আবার দুনিয়ার রইলে যায় ধর্মরাশি আবার যায় জায়গা নেয়, পার্মানেন্ট হলো। তাইলে ওটা তো একবার আলি একবার গেল, একবার আলি একবার গেল, পার্মানেন্ট হলো না। তাই বলছেন absorbing the power of great intelligence in the mind, মনে মহাশূন্য ভাবটাকে যিনি ধারণ করবেন and to stay, এবং যিনি থাকবেন, অবস্থান করবেন in that position, ওই শূন্যায়িত অবস্থানে যদি তিনি থাকেন পার্মানেন্টলি, পার্মানেন্ট মানে কি স্থায়ীভাবে, ওই ব্যক্তি মানুষটার অন্তরে আল্লাহ স্থায়ী বসতি করেন। এই তখন মানুষটার নাম হয় আল্লাহ আল্লাহ। ওই ব্যক্তি মানুষটাকে দেখলে আল্লাহকে দেখার স্বাদ। কোরআনের সূরা বাকারার 115-তে আছে ওয়াল্লাহি লাশরিকুল মাগরিবি ফাইনামা তাউলু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ মানে আল্লাহর চেহারাওয়ালা। ওই ব্যক্তি মানুষটাকে দেখলে আল্লাহকে দেখার স্বাদ মিটে। ওই ব্যক্তি মানুষের ভিতরে নূরে মুহাম্মদের বিকাশ ঘটে গেছে। ডিভাইন ক্যারেক্টার কোয়ালিটিজ অ্যাটেন্ড ইন এ পারসন মুহাম্মদ ইজ কল্ড নূরে মুহাম্মদ। স্বর্গীয় চরিত্রের অভিব্যক্তি তার চিন্তা চেতনায় কর্মে মুখের কিলার্ধ নাই। আমি আবার বলি, সূরা নজমের 6 নম্বর বাক্যটা মেরাতিন একটা শব্দ আছে। কি ব্যাখ্যা দিয়েছে, কি মানুষ আমার মাথায় ধরেই নাই। আপনি বিশ্বাস করেন, একদিন আমাকে বাসায় বলছেন, অনেক সময় দিয়েছেন, দয়া করে আমার বলছে মাস্টার সাহেব, জি বাবা, মেয়ে মানুষের পেটে যখন বাচ্চা আসে দেখি কি বলে হামেন, হামেন হামেন। তাহলে বাচ্চাটা ধীরে ধীরে যখন বড় হয় বোঝা যায় ওই মায়ের পেটে কি আছে, বাচ্চা আছে। সেই মায়ের সাবধানতার শেষ নাই, দুশ্চিন্তার কমতি নাই। দূরে হাঁটলে হুচট খাবে, পড়ে গেলে বাচ্চা যাবে, তিনিও যাইতে পারেন। এই বাচ্চা প্রসবের বেলায় মারাও যেতে পারেন। তাই সাবধানের শেষ নাই, দুশ্চিন্তার কমতি নাই। Until around that baby will be well issued. যতক্ষণ ওই বেবিটা সুচারুরূপে প্রসবিত না হবে ততক্ষণ ওই মায়ের দুশ্চিন্তা এবং সাবধানতার শেষ। যখন প্রসবিত হয়ে গেল মা মুক্ত, ওই দুশ্চিন্তা থাকলো না। ঠিক আমরা মানুষ নামক প্রাণীর মস্তিষ্কের মধ্যে দুনিয়া হামেল হয়ে আছে ওই বিষয় দিয়ে, ধর্মরাশি দিয়ে। দেখছেন কাহিনীটা কোনো মধ্যে কোনো কি নিয়ে গেল গা। ওই যে আমাদের মস্তিষ্কটা হামেল হয়ে আছে, ভরে আছে কি দিয়ে, দুনিয়া দিয়ে, ধর্ম দিয়ে ভরে ফেলাইছি। আর আমরা দুশ্চিন্তাও করি নাই, আমার কই নিয়ে যাবো না যাবো, পিছিয়ে করছে। ও মায়ের তো দুশ্চিন্তা করছে। মোহাম্মদ এসেছিলেন, মহাপুরুষগণ আসেন, ওই মস্তিষ্ক থেকে ওই দুনিয়া নামক বিষয় যা হামেল হয়ে আছে তাহা প্রসব করায় দিয়ে তাকে মুক্ত করে দিত। এই দুনিয়া যতক্ষণ মস্তিষ্কে অন্তরে থাকবে তিনি মুক্তি পাবেন না। এটাই সূরা নজমের 6 নম্বর বাক্যে দেখবেন মেরাতিন আরবি শব্দটা।
শূন্যতায় অধিষ্ঠিত, একজনের পাওয়ার অফ গ্রেট ইন্টেলিজেন্স, শূন্যতায় অধিষ্ঠিত, মেররাতি অর্থাৎ ডেজার্ট উইদাউট ভেজিটেশন। এমন একটা মরুভূমি, মরুভূমিতে গাছপালা জন্মে, এটা হলো রূপক শব্দ। কোথায় পাবেন আপনি? এটাকে পরিচিত জুতা দিলেন আরো কোনো পাশে পাবেন আপনি? অসম্ভব। ইট ইজ নট এট অল পসিবল টু বি ফাউন্ড অ্যামং দেম। তাহলে কখনো পাওয়া যাবে না। দেখেছি এখন ডেজার্ট উইদাউট ভেজিটেশন, এমন মরুভূমি যেখানে কোনো গাছপালা জন্মে নাই। ডেজার্ট অ্যাবসলিউটলি ভেজিটেশন, প্ল্যান্টস, কোন রকম গুল্ম গাছ যার মাথার মধ্যে নাই, তার মানে মাথার মধ্যে যার দুনিয়া বলে কিছু নাই। উনি হলেন মেররাতি। ওই ব্যক্তি মানুষটা কি হয়ে গেছেন? ওলি আল্লাহ। শুনেন নজমের সারসংক্ষেপে এর ব্যাখ্যাটা আছে। উনি বলছেন, যখন একজন মানুষ অন্তর খালি করে দিয়ে অলিত্বের ধারায় চলে গেছেন, পূর্ণ তারকা হয়ে গেছেন, তখন তিনি কি হয়ে গেছেন? অলি হয়ে গেছেন। তিনি আরো অলি বানানোর কাজে রত। তখন এই কার্যক্রমটার নাম হইল বেলায়েত। যিনি অলি, তিনি আরো অলি বানানোর কাজে যে রত আছেন, তার নাম কি? বেলায়েত বা অলিত্ব। বুঝতে পারছেন? শূন্যতার পরিধি যার আরো বেশি, তারকার মতো নয়, আরো বেশি। The space of negation has already been larger, আরো 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 বড় হয়ে গেছে। তখন তিনি হয়ে যাবেন বদ্রোদ্দুজা, জ্যোতির্ময় চন্দ্র। তারকা কাছ থেকে আলো নেয়, চন্দ্র থেকে আলো নেয়। তিনি কি হবেন তখন? ওই 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 নিবু নিবু তারকাটা ওই কেবল দেখা শুরু করেছে ধর্মরাশি, দেখতে দেখতে শূন্যতায় অবস্থান করে ফেলেছে, পূর্ণ চন্দ্রে পরিণত হয়ে গেছে। তখন ওই তারকার গণ্ডি সীমা পেরিয়ে তিনি কোথায় চলে গেছেন? অন্ধকারে পূর্ণ চন্দ্র, মাওলা আলীর প্রতি। চন্দ্রকার প্রতি? মাওলা আলীর প্রতি। তিনি আলিত্য প্রাপ্ত ছাদরুল উলা, আরবি শব্দটা, ওই অবস্থানের মধ্যে তিনি চলে গেছেন। তখন ওই যে নেবু তারকা, তিনি হয়ে গেছিলেন স্পষ্ট তারকা ওলি। তিনি আরো নেগেছেন, শূন্য আরো বিষয় বাসনা, লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা সব যেন তার কাছে পরাজিত, কোন বিষয়টাকে যেন কাবু করতে পারে না। মন বাসনার পূর্ণ না শূন্য হয়ে গেছে, পরিধি আরো শূন্য হয়ে গেছে। স্পেস অফ নেগেশন হ্যাজ অলরেডি বিন লার্জার, আরো বড় হয়ে গেছে। তখন ওই তারকা কিসে পরিণত হয়ে গেছে? চন্দ্র। তো তার নাম হলো বদ্রোদ্দুজা, অন্ধকারে পূর্ণ চন্দ্র। দেখেছেন? ফুল মুন ইন ডার্কনেস, ফুল মুন ইন ডার্কনেস, অন্ধকারের মধ্যে পূর্ণ চন্দ্র। ওই ব্যক্তি মানুষটাই নিবু মানুষটা। এই তারকা যখন, চন্দ্র যখন আরো, চন্দ্র কাছ থেকে আলো নেয়, সূর্য থেকে আলো নেয়। আমার কথাটা বুঝতে পারছেন? চন্দ্র কার থেকে আলো পায়? সূর্য। আর তারকা কার থেকে আলো পায়? চন্দ্র। ধারাবাহিকতাটা সুন্দর। যত শূন্য হবে তার আলো প্রাপ্তির পরিধি তত বেড়ে যাবে। ওই যে বদ্রোদ্দুজা, ওই ব্যক্তি মানুষটা আরো শূন্য, মুখ শূন্য হয়ে গেছেন। তখন তার নাম হয়ে যায় শামসুদ্দোহা, জ্যোতির্ময় সূর্য। মুহাম্মদী সত্তা প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তি সত্তায় তিনি মুহাম্মদ। এটা হলো মুহাম্মদ। আমার ইউটিউবে একটা এরকম কথা ছেড়ে দিছে, অথচ দেখা দিছে সব। এখন তাইলে মুহাম্মদ এটা হলো অর্জনের ব্যাপার, অলিত্ব অর্জনের ব্যাপার, চন্দ্রত্ব অর্জনের ব্যাপার। যে ব্যক্তি মানুষের মন এবং মগজ ওই ধারার মধ্যে সংযুক্ত অবস্থানে চলে গেছে, ওই মানুষটা তাই হয়ে গেছে। অথচ এখানেই তার বসতি, এখানেই তার বসতি।
আহাদ জগতে। আমাকে তিনি বলেছিলেন, আমি আবার প্রথম দিনের কথা একটু যাই। আহাদ আল্লাহ, সামাদ আল্লাহ আছে না? আহাদ মানে উই অল আর দ্য মেম্বার্স অফ আহাদ আল্লাহ। আমরা সবাই আহাদ জগতের সদস্য। এর মধ্যে যে ব্যক্তি মানুষের অন্তরটাকে খালি করেছে এবং বিষয়কে দেখে দেখে মুহামুক্ত অবস্থানে পাশ কাটিয়ে চলার চেষ্টা করে, প্যাকেল মাছের মতো জীবন গঠন করেছে। কি মাছ? প্যাকেল মাছ। যে মাছ প্যাক কাটার মধ্যে থাকে, শিং মাগুর গতা বাই, ওরা প্যাকের মধ্যে দৌড়াদৌড়ি করে, শরীরে প্যাক কাটা দেখা যায়। দুনিয়াতেই আছে, সমাজেই আছে, চাকরি করে, বাকরি করে, ব্যবসা করে, হাল করে, গৃহস্থী করে, কিন্তু মনটা দুনিয়া ওইভাবে মুহের সঙ্গে কোন প্রাপ্তিতে তিনি নাই। তিনি হলেন সামাদ সত্তা, প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব। ওই সামাদ হইল আহাদ জগতের আল্লাহ। তার নাম হলো সামাদ, বেনিয়াজ, নট অ্যাটাচড, টোটালি ডিটাচড, দ্য অ্যাটাচমেন্ট অফ দি আর্থ ফেনোমেনন। যারা তাকে মানবে তারা আবার তাদেরকে কি বানাই দিবেন? সামাদ বানাই দিবেন। তাই আমাকে সদরুদ্দিন খাজা বাবা একদিন বললেন তার ভাষায়, মাস্টার সাহেব, আমাদের ডিউটি হলো আহাদ থেকে ছুটিয়ে সামাদ বানাইয়ে দেওয়া। তারপরে তিনি লাশ শরীফের সঙ্গে যান। কিভাবে বিষয় দেখবো? মুহূর্তটুকু দেখবো, শূন্য করে ফেলার চেষ্টা করবো। এই চেষ্টাটুকুর নাম হলো সালাত। যিনি এই চেষ্টায় রত আছেন তিনি হলেন মুসল্লি। যিনি বিষয়ের মুহ শেষ করে দেওয়ার যে পদ্ধতির মধ্যে লেগে আছেন তার নাম কি? মুসল্লি। সুতরাং মারাদে সদরুদ্দিন খাজা বাবা 11টা শর্ত দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন মুসল্লি, বুঝছেন? মুসল্লি সালাত যখন কায়েম হবে, এই জন্য বলছিলেন কায়েম হবে মানে কি? চরিত্রের বাস্তবায়ন হয়ে গেছে। মুখে বলে আর কিছু ওরই করতেছে, ওরই খাইতেছে, কিন্তু খাইলেও যা না খাই, করলেও যা না খাই, পাইলেও যা না পাই, এবার একটা হাল হয়ে গেছে। এই ব্যক্তি মানুষরা মরার আগে মরার অভ্যাস তৈরি করে ফেলেছে। কথা বুঝছেন? তখন উনার এই মুহটা জাকাত হয়ে গেছে। মুহ জাকাত হয়ে গেছে, সালাত পুষ্ট না হইলে, পরিপূর্ণতা প্রাপ্ত না হইলে মুহ জাকাত হবে না। জাকাত হয়ে গেছে, মনটা কি হয়ে গেছে? খালি। ওই খালি মনের মধ্যে কার বসতি? আল্লাহ। তার মানে তিনি মুমিন হয়ে গেছেন। কুলুবুল মুমিনিনা মুমিন হয়ে গেছেন। তখন তিনি জন্মচক্রের মধ্যে। তাই সূরা বাকারার 243-44 নম্বর বাক্য আমি শেষ করে দিচ্ছি। আমার আসলে মানে আপনি কিনে দিচ্ছেন, যারা শুনতে খুব আগ্রহী, আমার ভালো লাগে, বুঝছে? বেশ বয়স হয়েছে, তারপরেও আমাদের এই বলতে আমার কোনো হয়রানি বা অতৃপ্তি আমার এই থাকে না। এটা তার দয়া কিনা জানি না। এখন কথা হচ্ছে সূরা বাকারা 243 এবং 44 বাক্যে উনি টান দিয়েছিলেন সূরা বাকারার 154 বাক্য। যারা নফসের বিরুদ্ধে জিহাদ করে জয়লাভ করেছে, বলতেছে আল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাবু ইলাইহি ওয়াসিলাতা জাহিদু ফি সাবিলিল্লাহি তুফলিহুন। নফস মানে মন। নূরে মুহাম্মদী আছে পরম চরম সত্য, সুন্দর, নিরপেক্ষ, অনাসক্তি মানসিকতা। আবার ওর বিপরীত আছে শয়তান। তাই বলছে যে ব্যক্তি মানুষরা নফসের বিরুদ্ধে জিহাদ করে জয়লাভ করেছে তিনি সাবিলিহি, তিনি চিরঞ্জীব হয়ে গেছেন। ও মানে তো মানুষকে তুমিও নফসের বিরুদ্ধে জিহাদ করে জয়লাভ করতে বলে ও অনেকজন মানুষকে তুমি উসিলা ধরো, তুমি তাকে শিক্ষক মানো, গুরু মানো। আল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাবু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি তুফলিহুন। জীবনী হয়ে গেলে যে ব্যক্তি মানুষরা ওরকম হয়ে গেছেন তারা বলতেছে তুমি এখন একটা নূতন জীবন পেয়ে গেলা। মরার আগে মরার অভ্যাস তুমি করেই ফেলাইছ। তুমি পাইলেও যা, না পাইলেও যা, খাইলেও যা, না খাইলেও যা, এবার এটা হাল যখন তৈরি হয়ে গেছে, তোমার ভিতরে মরার আগে মরার শেষ প্রান্তের বৃক্ষ মুহাম্মদী নূরের চাদরের আবরণে আবৃত করে তোমাকে সেই রাজ্যে নিয়ে দেওয়া হবে। তুমি সিরাতুল মুনতাহার বাসিন্দা হয়ে যাবে, রামকে আমার বাসিন্দা হয়ে যাবে। এটি হলো আধ্যাত্মবাদের ডিসিশন, এটি হলো কোরআনের ধারা রাস্তা।
সকল মহাপুরুষদের বাণী এই ধারা। বলেন তো দেখি, এখন আমি যদি খালি ওই উঠবস করি, আমি নামাজ পড়তেছি, একজনে দেখলো আমি নিয়মিত কি করলাম, দাঁড়াইছি, কিয়াম করলাম, দাঁড়াইলাম, সানা পাঠ করলাম, সানা মধ্যে কি করলাম, হে আল্লাহ, আমি দুনিয়ায় ছিলাম, মনটাকে দুনিয়া থেকে সরাই তোমার রাহে সালাত কায়েমের জন্য দাঁড়িয়েছি। এই অল্প সময়ের জন্য তুমি আমার মনে দুনিয়া নিয়ে এসে দিও না, অথবা আমার মনকে দুনিয়ায় নিয়ে যাইও না। যদি যাই তাহলে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে, আমি তো মুনাফেক। থানার মধ্যে মুনাফেক শব্দ আছে, চিন্তা করেছেন? ওয়াদা ভঙ্গ করলে কি হয়ে যায়? জাহান্নামের খুব শক্ত শাস্তিটা। এই জানি না, তাহলে আমার উদ্দেশ্য ভালো না? আমরা যে সালাত করি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যে আমরা ওয়াক্তিয়া সালাতটা করি, এই ওয়াক্তিয়া সালাতের মধ্যে আমি বইটা দেখেছি, বাবা যেভাবে বলেছিলেন, চেষ্টা করেছি, এমন তো হওয়ার কথাই নয়, যেভাবে করেছি চেষ্টা করেছি। কিয়াম, রুকু, সিজদা, সালাম, পর, এটা দিয়ে শেষ করবো। কিয়াম, রুকু, সিজদা, সালাম, পর। কিয়াম মানে দাঁড়ানো, রুকু মানে অর্ধ, সিজদা মানে মাথার মতো শেষ, সালাম ফেরালাম, আর মুনাজাত করলাম, বৈঠক। কিয়াম। এখন আমি যখন সালাদে দাঁড়াইলাম, দৃশ্যমান সালাদ, যে দেখা যায় যে মন মাসে কি করতেছে, সালাদে দাঁড়াইছে, দাঁড়াইয়ে কাজ কাম দেখতেছে, লোকটা কি করতেছে, সালাদ করতেছে, মানে দেখে, এটা কি দেখে, তাই না? এই যেটা দেখা যায় আবাদতের কার্যক্রম, এর নাম হলো লৌকিক আবাদত। লোকেরা দেখে যে এই লোকটা কি করতেছে, নামাজ পড়তেছে, কি করতেছে, হরে কৃষ্ণ কইতেছে, কি করতেছে, লর্ড লর্ড ক্রাইস্ট দি লর্ড, খ্রিস্টীয় ভাষায় তার লর্ডের ডাকতেছে, দেখা যায় না? এটা লৌকিক, অর্থাৎ লোক দেখা, লোকেরা দেখেছি। কিন্তু এর যে আধ্যাত্মিক অংশটুকু আছে, কি আমি এটা করলাম, করে সূরা ফাতিহা অন্যগুলো সূরা পাঠ করলাম, আমি রুকুতে গেলাম, রুকুটা হচ্ছে প্রিপারেশন অফ সিজদা, সিজদার পূর্ব প্রস্তুতি, হাকিকতি অর্থাৎ এখন বলা যাবে না, অনেক সময় চলে যাবে। আমি গেলাম, তারপর আমি সিজদায় গেলাম, সিজদায় গিয়ে আমি হারিয়ে গেলাম, তারপরে কি করলাম, এই যে কিয়াম থেকে শুরু করে সালাম ফেরানোর আগ পর্যন্ত, সালাম মানে আমি আবার দুনিয়ায় ফিরিয়া আসিলাম, তাহলে কিয়াম থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত আমি নিজেকে দুনিয়া থেকে কতটুকু মানে দূরত্ব বজায় রাখতে, দুনিয়া থেকে মুক্ত রাখতে সক্ষম হয়েছি। কোরআনের ভাষায় ওই অংশটুকুর নামই সালাম। যখনই দুনিয়া ঢুকে যাবো গা, কিয়াম থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত আমার সালাত শেষ, বুঝছেন? তাই কুরআন আল্লাহ বলতেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা আল্লাহ নাযালুকা রিজকা নাহনু নারযুকুকা আলাকিবাতিল তাকওয়া। আমরা তো তোমাকে রিজিকের কথা বলি না, তুমিও ওরকম ভাবে সালাত করো, তোমাকে যারা মানে তাদেরকে অমন্ত্রী ভাবে সালাত করার জন্য বলো, যেন তারা সালাত কালে দুনিয়ার ভিতরে না ঢুকে। তারা অমনোযোগী সালাতের জন্য ওয়াইল দুজক অপেক্ষায় আছে। চিন্তা করছেন কাহিনীটা? তাহলে ওই যে মানসিক অবস্থানটাকে দুনিয়া থেকে সরাই নেওয়ার যে পদ্ধতি, ওইটুকুর নাম হলো আপনার সালাত, ওয়াক্তিয়া সালাতের। তাই সদরদিন খাজা বাবা এক জায়গায় লিখেছেন মাওলা হুসাইনের ভাষণের ব্যাখ্যায়, আধ্যাত্মবাদের জিনিসটা কি? আধ্যাত্ম হচ্ছে মনের অংশ। কিরকম অংশ? এভরি এক্সটার্নাল অ্যাফেয়ার, সেন্টেন্সটা এইভাবে লিখে দিন ইংরেজিতে, এভরি এক্সটার্নাল অ্যাফেয়ার অফ এ ম্যাটার has a corresponding internal condition and conception of the mind. এটি প্রত্যেকটা বাহ্যিক বিষয়ে দেখা যায়, ইহার সাথে মনের যে অংশটুকু আছে অনুরূপ, corresponding conception and condition of the mind, ওই অংশটির নাম হলো আধ্যাত্মবাদ। আমি যে বসতেছি মানে বুঝতেছে নামাজ পড়তেছে, আসলে আমি কি করতেছি আমি ছাড়া আর কেউ জানে? আমার মনে যদি কিছু ঢুকে আমার সালাত হয়েছে, আমার এত দৃঢ় প্রত্যয় আমার কোনো কিছুই যেন আমার ভিতরে না ঢুকে, এই বাসনায় কেবল একজন সিদ্ধ পুরুষকে আমার তাকে দাঁড়াই করাই নিতে হবে, যাহার প্রতি এত নিবিষ্ট চিত্তে থাকবো, আর কিছু যেন শেখে নেই,
প্রবেশ করার সুযোগ না পায়। এর এই অংশটুকুর নাম হলো আধ্যাত্মবাদ। তাই বলা হয়েছে এভরি এক্সটার্নাল অ্যাফেয়ার অফ এ ম্যাটার হ্যাজ এ করসপন্ডিং ইন্টারনাল কন্ডিশন অ্যান্ড কনসেপশন অফ দ্য মাইন্ড। আমরা যেন বাহ্যিকতার সাথে আত্মার আধ্যাত্মিকতাটুকু মিলে চলে এই জন্মেই যেন দুনিয়ামুক্ত হয়ে আল্লাহর বসতি যেন এই অন্তরে করে আল্লাহ আল্লাহ হয়ে মোহশূন্য হয়ে চলে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার ছোট্ট আলোচনা এখানে শেষ করলাম। যদি কারো প্রশ্ন থাকে বলবেন, জানা থাকলে বলবো, আর যদি কোনো কষ্ট পেয়ে থাকেন মেহেরবানি।